নিজের বংশধরকে অনির্বাণের বাবা মেনে নিতে পারলেও এখনও পর্যন্ত মন থেকে অনির্বাণের মা মেনে নিতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের জ্বালা যন্ত্রণা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে রাই রাজি হয়ে যায় বাড়ি ফেরার জন্য। ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। এরপরে যদি তুমি আরও একবার আমাকে আঘাত করো তখন কিন্তু আমি এবং আমার সন্তান কেউই আর কোনোদিনও তোমার দিকে মুখ ফিরেও তাকাবো না। তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এই যাত্রায় যে তুমি আমাকে আরেকটা সুযোগ দিয়েছো সেটাতে আমার জন্য অনেক, আই এম রিয়েলি গ্রেটফুল রাই। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে যে ঠিক আছে। তখন অনির্বাণ শর্মিকে ফোন করে বলতে থাকে যে শর্মি, রাই আমার সাথে বাড়ি ফেরার জন্য রাজি হয়ে গিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে ওকে বাড়ি নিয়ে আসতে চলেছি। তুই এর আগে ওকে ওয়েলকাম করার জন্য কিছু একটা আয়োজন করে রাখ। ওদিকে শর্মিকে এত আনন্দে আত্মহারা অবস্থায় দেখে অনির্বাণের বাবা বলতে থাকে শর্মিকে, কী ব্যাপার শর্মি, তুই এতটা আনন্দিত কী কারণে বলতো, আমাকে একটু বল না। তখন এই কথা বলা মাত্র শর্মি বলতে থাকে যে রাই বাড়ি ফেরার জন্য রাজি হয়ে গিয়েছে। ওদিকে একথা শোনা মাত্রই অনির্বাণের বাবা আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর বলতে থাকে যে আচ্ছা শর্মি, আমার জানিস তো অনেক বেশি আনন্দ হচ্ছে। সবথেকে বেশি আনন্দ হচ্ছে এটা জেনে যে আমি খুব তাড়াতাড়ি দাদু হতে চলেছি। আমাদের বাড়িতে ছোট্ট একজন নতুন সদস্য আসতে চলেছে, তার সাথে আমি খেলবো কুদবো কত কিছু করবো, আমি সেটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। জানিস তো আমার আর এখন অপেক্ষার তর সইছে না। তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে কোন নাতিপুতির কথা ভাবছো তুমি বলো তো, আমার তো সেটাই মাথায় ঢুকছে না যে অন্য কারো পাপকে তুমি নিজে এর নাতি বলে পরিচয় দিবে, তুমি সে কথাই ভাবছো। তুমি যদি সেটা ভেবে থাকো তাহলে আর যাই হোক না কেন আমাকে তুমি অন্তত তোমার পাশে পাবে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে আচ্ছা সোহিনী, তুমি কী কারণে এটা নিয়ে অশান্তি করছেন তো সেটাই বুঝতে পারছি না। যেখানে কিনা তুমি নিজে থেকেই দেখছো যে তোমার ছেলেই এই জিনিসটা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছে না, তাহলে তুমি বুঝতে পারছো না যে হয়তো বা এই সন্তানটা ওর বিধাই ওর কোনো রকম কোনো কিছু গায়ে বাচ্ছে না। তুমি তো অনেক চেষ্টা করলে কিন্তু কোনো মতে কি তোমার ছেলেকে এই জিনিসটা বিশ্বাস করা থেকে সরাতে পারলে না। কিন্তু তা সত্ত্বেও তুমি বারবার করে তোমার ছেলের কাছে ছোট হওয়ার জন্য কত কিছুই না করে যাচ্ছ বলো তো। শুধু শুধু জিনিসটাকে এত না বাড়িয়ে বরঞ্চ ভালোভাবে মেনে নিলেই তো পারো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে ওই মেয়েকে তো মেনে নিতে পারিনি আমি আজ অব্দি, তার উপরে আবার ওই মেয়ের গর্ভের সন্তানটা যেটা বড় হচ্ছে ওই পাপকে আমি মেনে নেবো, তুমি সেটা ভাবলে কী করে। ওদিকে একথা শোনা মাত্র শর্মি রেগে গিয়ে ওর কাম্মাকে বলতে থাকে যে কাম্মা, তোমার কি মুখে কোনো কিছুই বাঁধে না বলো তো। তোমার একবার হলো তো লজ্জা হওয়া উচিত যে একজন নারী হয়ে তুমি আরেকজন নারীর চরিত্র নিয়ে কী করে এরকম জঘন্য নোংরা মন্তব্যগুলো করো। তুমি অনেকবার এই কথাগুলো বলেছো কিন্তু আমি সব কিছু চুপ করে সহ্য করে গিয়েছি, কিন্তু আর নয়। একটা কথা ভুলে গেলে তোমার কিন্তু চলবে না যে আমিও একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের চরিত্র নিয়ে এরকম নোংরা মন্তব্য শুনতে আমারও কানে বাধে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তোর তো বাঁধবেই, কারণ ওদের বিয়েটা দেওয়ার জন্য তো তুই উঠে পড়ে লেগেছিস, আমার ছেলের সর্বনাশটা তো তুই ডেকে এনেছিস তাই না। তখন কথা বলতে না বলতে রাই চলে আসে। ওদিকে রাই আসা মাত্রই শর্মি বলতে থাকে যে রাই তুমি চলে এসেছো। তখন অনির্বাণের মা বলতে থাকে দাঁড়াও, তুমি যেখানে দাঁড়িয়েছো সেখানেই দাঁড়াও, আর যাই হোক না কেন তোমার ওই পাপকে নিয়ে আমি এই বাড়িতে ঢুকতে দেবো না। আমি আমার গোটা বাড়িটাকে পাপের বোঝাতে ভারী করতে চাই না। তখন কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে দেখো সোহিনী, এটা তোমার বক্তব্য আমার না, তাই আর যাই হোক না কেন তুমি যদি রাইকে ভালোভাবে বরণ না করতে চাও তাহলে আমি ওকে বরণ করবো, কিন্তু তার শর্তে আমি আমার বৌমাকে সসম্মানই বরণ করবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।